সুখ আর দুঃখ হলো সম্পূর্ণ কপালের খেলা। এটা কখনো লেখা আসে না। ধনী বা গরিব কারো থেকে হয় না। অনেক বড়লোক ঘরে বিয়ে হয় কিন্তু শান্তি হয় না, অনেক দুঃখ থেকে যায় যা বলা যায় না। আবার অনেক গরিব ঘরে বিয়ে হয় কিন্তু কপালে শান্তি থাকে, যা মুখ ফুটে বলতে হয় না, সবাই সেটা বুঝে নেয়। তো সেরকমই অবস্থা হয়েছে আমার, যে রান্নাঘরে প্রতিদিন রান্না করতে না মন চাইলে কিন্তু রান্না করতেই হয়। প্রতিদিনের মতো প্রতিদিনই যেটা করতে হবে সেটা হলো রান্না। আপনি যাই করেন না কেন, আপনি অসুখ হোক বিসুখ হোক যেটাই হোক না কেন, আপনাকে রান্না করতেই হবে। যে কোনো জিনিস মিস করতে পারবেন কিন্তু এটা মিস করতে পারবেন না। আমারও সেম অবস্থা, আমার শুধু না প্রত্যেকটা মেয়েরই সেম অবস্থা। রান্নাঘরকে সবাই মিস করে, নিজে মিস না করলেও রান্নাঘর কিন্তু তাকে ঠিকই মিস করে। তো সেজন্য আমি ঝটপট চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে রান্না করব। তো তেমন বেশি কিছু রান্না করব না, দেখাই দিয়েছি কী কী রান্না করব। তার মধ্যে প্রথমে সব তরকারি কাটে নিচ্ছি, কাটে নিয়ে ধুয়ে দেয় সব পরিষ্কার করে রেখে দিয়েছি। তার মধ্যে মাছও পরিষ্কার করা হয়ে গেছে, ভাজতে দিয়ে দিয়েছি। দিয়ে চিন্তা করলাম ছোট মাছটা মেখে নেই। যেহেতু পুঁটির মাছ আমার খালা শাশুড়ি কিনে দিছে, এটা তো খেতে হবে। আমার হাজব্যান্ড খেতে চায় না, মানে বেগুন টেগুন দিয়ে রান্না করলে। আমার আবার খুবই ভালো লাগে। কাটা হলে কী হবে, স্বাদ কিন্তু আছে। তো আমার মুখে স্বাদ দেয় তো কোনো কাজ নেই, ছেলে মানুষের মুখের স্বাদ বড় স্বাদ। তো সেই জন্য উনি খাবে না, উনি বলে দিয়েছে তুমি যদি ভাজি করো তাহলে আমি খাবো। তো আমিও সেজন্য সে চিন্তা করে ভাজি করব। সেজন্য মাছটা মেখে নিলাম, নেওয়ার পরে এদিকে তরকারি তুলে দিয়েছি। এখানে ফুলকপি বেগুন মাছ দিয়ে রান্না করব। সেই জন্য আলু, আবার নতুন আলু আছে, দিতে মন চায়নি বা ভুলে গেছিলাম হয়তো বা, সেজন্য দেওয়া হয় নাই। তো এদিকে মাছটা মাখায় নেওয়ার পর দেখতেছি আমার তরকারিটা অনেক পানিটা শুকায় গেছে আর কি, এখনও পর্যন্ত পানি দেই নাই সেই জন্য আর কি। তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম, একটু তো কষাতে হবে, না কষালে তো হবে না। সেজন্য কষানোর জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে একদম ঢেকে রেখে দিছিলাম। তো পরবর্তীতে ঢাকনা তুলে দেখি পানিটা একটু আছে কিন্তু তরকারিটা কষানো মোটামুটি হয়েছে। তো এর পর্যায়ে আমি এখন পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাক আমার এত প্রিয়, মানে এত ভালো লাগে, প্রত্যেকটা ঝোলের তরকারির সঙ্গেই কিন্তু আমি দিয়ে থাকি। সেই জন্য আমি দিয়ে দিলাম পালং শাকটি, দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিছিলাম। তার মধ্যে আমার পালং শাকটি কুক হয়ে গিয়েছে। তার মধ্যে আমি নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিলাম। মানে আস্তে আস্তে দিচ্ছিলাম যাতে বেশি না হয়, যেহেতু ফুলকপি আছে বেশি পানি দিলে একদম গলে যাবে। সেজন্য দেওয়ার পরে মাছটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। এটা যে মাছই হোক না কেন, যার ঘরে যে মাছ থাকে সেই কিন্তু প্রতিটা দিন এরকমভাবে রান্না করতে হয়। নিয়ম না থাকলেও রান্না করতে হবে, নিয়ম থাকলেও রান্না করতে হবে। প্রতিদিনের কাজই হলো আমাদের রান্না করা, তো রান্না করতেই হবে। সেজন্য ওদিকে ঝোল দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দিছি। এর মধ্যে আমার এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু উনি ভাজি খাবে সেজন্য ভাজা করার জন্য দিলাম। তার মধ্যে আমার তরকারি সব হয়ে গিয়েছিল, এর মধ্যে ভিডিও করছিলাম না। এই যে আমার ফাইনালি তরকারি, এদিকে মাছ ভাজি হয়ে গেছিলো, ওদিকে তরকারি হয়ে গেছিলো। প্রতিদিনের খাওয়া তো খাইতেই হবে আর রান্না তো করতেই হবে। কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারে।